কি ব্যাপার বলতো? টেনশন আছিস মনে হচ্ছে। না না, কোনো টেনশন নেই। এ দেখ, এটা একটা নতুন গেম পার্লার। চল যে কোনো একটা গেম পছন্দ করে শুরু করে দিই আমরা। এই দেখ 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 দেখ, এটা ফাঁকা আছে, এদিকে চলে আয়, এদিকে আয়। আরে ওটাও তো খালি আছে। আরে এটা ভালো আরে গেম না রে, ওটা বেশি ভালো। ওটাতে কি সমস্যা আছে? শোন আয় না। শোন 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 আমার কথা শোন শোন শোন। গেমটা থ্রিলটা দেখ, গেমটার অ্যাকশনটা দেখ ভাই। আরে তুই তো একজন খুব বড় গেমার, তোর এই গেমটাই শোন খেলা না উচিত। মাধবন, আমি কি বলছি, তোর মনে হচ্ছে না এই গেমটা একটু বেশি ভয়ঙ্কর? ওটাকেই চল না। ভয়ের? একটা কাজ কর, তুই বাড়ি যা, গিয়ে সাপ লুডো খেল যা। ও হ্যালো, তোর কি মনে হলো আমি ভয় পেয়ে গেছি? আরে মজা করছিলাম। তুই কয়েন নিয়ে আয়, আমি এই গেমটাই খেলবো। আরে আমিও মজা নিয়ে আয়, করছিলাম, নিয়ে আয়, চল দেরি বস, করিস বস। না। নিয়ে আসছি হ্যাঁ, নিয়ে আসছি তোর জন্য। কয়েন নিয়ে আয়। হ্যালো, হ্যালো, শিওর তো? আরে হ্যাঁ শিওর, হ্যাঁ? দে দে দে, কয়েন নে দে। চল, এই নে বেটা, খেল এবার। আমি ওটাতে হ্যাঁ বসছি, ঠিক আছে, তুই ওখানে বসে খেল। কি ভাই, মজা হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো? আরে আরে কি হলো তোর? আরে কি হলো তোর? গেম খেলতে খেলতে জানি না হঠাৎ করে কি মাধবন, হলো। এই গেমটা দেখ, দেখ গেমটা দেখ। কি হয়েছে গেমে? কি হচ্ছে বল, কি হচ্ছে? আরে আরে কি হলো তোর? আরে এ তো মরে গেল। অদ্ভুত ব্যাপার, কি আছে এই গেমে? হায় ঈশ্বর, আমার গেম পার্লারে কি হয়ে গেল? এই, আপনার এই গেম, গেম গেমে এমন কি আছে? এই গেমই মেরেছে আমার বন্ধুকে। ও মাই গড, কি হলো অভিজিৎ? মরে গেলাম। আমার তো হয়ে গেল। কেন, প্রেম ঘটিত ব্যাপার? আরে না ভাই, প্রেম নয়। কাল রাতে আমি গাজরের হালুয়া খেয়েছিলাম। হ্যাঁ, তো সমস্যা কি হলো? আরে দেখো পেপারে কি লিখেছে। কি? ইন্ডিয়াতে প্রত্যেক দিন প্রায় 1 লাখ লোকের ডায়াবেটিস হচ্ছে। আরে বাপ রে! আরে ভাই, কাল রাতে আমিও মিষ্টি খেয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো আরে কি বলছো? কিছু করো, ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও। এই দেখো, ডায়াবেটিস হওয়ার জন্য প্রত্যেক দিন 50,000 লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। মাই গড দয়া ভাই, আমি ওই হালুয়াটা কেন খেলাম ভাই? মিষ্টি? আরে মিষ্টি? ফ্রেডরিক্স, এটা আমি জানতাম না স্যার। কি করেছো কি তুমি? হ্যাঁ, মিষ্টি? তুমি মিষ্টি খেয়েছো? ও মাই গড, এটা কি করেছো তুমি? এটা আমার না মুস্কান, না। হাত ভুল করেও হাত দিও না এটায়। 1 লাখ লোক রোজ ডায়াবেটিসে মারা যাচ্ছে। কি হয়েছে? এরকম কাঁদো কাঁদো মুখ করে রেখেছো কেন? স্যার, হ্যাঁ, আমি ভুল করে মিষ্টি খেয়ে ফেলেছি। কি? হায় ভগবান, কি করেছো তুমি? ও মিষ্টি খেয়েছে? আগে হাত ধুয়ে এসো, তাড়াতাড়ি যাও। এদিকে এসো, এই বাক্সটা এখানে রাখো, আর তাড়াতাড়ি হাত ধুয়ে এসো। ভালো করে সাবান দিয়ে। গেছে তো? কেমন খেতে? টেস্ট করিনি স্যার এখনো। আরে করো না। এসিবি প্রদ্যুমান বলছি। আর ঠিক আছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। স্যার আমি তো বললাম, ও হঠাৎ করে আমার নাম ধরে খুব জোরে চিৎকার করলো। ওর হাতটা বুকের ওপরে ছিল। আর হ্যাঁ স্যার, ও ওই গেমটার দিকে ইশারা করছিল। স্যার, ওর মৃত্যু এই গেমের জন্যই হয়েছে। এই গেমটাই মেরেছে ওকে। আচ্ছা, তাহলে এই গেম তোমার বন্ধুকে মেরে ফেলেছে, যেন এই গেমটা থেকে একটা ভূত বেরিয়ে এসে গলা টিপে তোমার বন্ধুকে মেরে ফেলেছে। স্যার স্যার, এই ছেলেটা শুধু আমার গেম পার্লারের বদনাম করার চেষ্টা করছে। কোনো আঘাতের চিহ্ন নেই। হ্যাঁ, আর কোথাও থেকে রক্তও বেরোয়নি। তাহলে মৃত্যু হলো কি করে? স্যার, হ্যাঁ, ওর চোখ দেখুন।
স্যারের চোখ দেখে তো মনে হচ্ছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। এই গেমটাতে সত্যি সত্যি কিছু আছে স্যার। তা হলেও কোনো একজন মানুষের মৃত্যু গেম খেলার জন্য কি করে হতে পারে? স্যার মনে হয় কারেন্ট খেয়েছে। দেখো তো মেশিনটা বডি হয়ে আছে কিনা। না স্যার, মেশিন একদম ঠিকঠাক আছে, কোনো বডি টডি হয়নি। রাঘব ইলেকট্রিক শকে মরেনি স্যার। এক কাজ করো, স্যার মেশিনটা বিউরোতে নিয়ে চলো। মুস্কান, স্যার, এবারে এই গেমটা খেলা শুরু করো। Yes, sir. প্রথমে কি করে? স্যার এখানে একটা কয়েন দিতে হবে আর তারপর গেমটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কয়েন ফেলার আগেই হাতের গ্লাভসটা পরে নাও। দ্য কিলার। ইন্টারেস্টিং নেম। শুরু করো। ওহো, মানে গেমটা জেতার জন্য এই লোকটাকে মারতে হবে। অভিজিৎ, তোমার মনে পড়ছে মাধবন আমাদের কি বলেছিল? রাঘবের মৃত্যু তখন হয়েছিল যখন এই গেমটা এই পয়েন্টে এসে থেমেছিল। এই পয়েন্টে। স্যার এই গেমটাতে কত ভায়োলেন্স, এত খুন খারাপি। স্যার এই মেশিন থেকে কোনো লেজার তো বেরোয়নি, তাহলে কি রাঘবের মৃত্যু এই ভায়োলেন্সটা দেখে হয়েছিল? স্যার যদি কারোর হার্ট দুর্বল হয় তাহলে এই ধরনের ব্লাড আর ভায়োলেন্স দেখে তার তখনই হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ফেডরিক্স, রাঘব তো এই ধরনের গেম রোজ খেলতো, তখন তো ওর হার্ট অ্যাটাক করেনি। স্যার আমি শুনেছি এই ধরনের গেমে অনেক কিছু লুকোনো থাকে যেটা আপনি আমি চট করে দেখতে পাবো না, কিন্তু যে লোকটা এটা প্রতিদিন খেলে সে এগুলো জানে। আচ্ছা, বাচ্চাদের এই ধরনের গেমস একদম দেখানো উচিত না। আমার মনে হয় এই গেম আমাদের একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। ডক্টর, কোনো ভিডিও গেম খেলতে গিয়ে কি কোনো লোকের মৃত্যু হতে পারে? হ্যাঁ, আজকালকার ভিডিও গেমসে সারাক্ষণ খুন খারাপই দেখানো হয়, আর এতটা ভায়োলেন্স মাথায় এফেক্ট তো করতেই পারে। কিন্তু রাঘবের মৃত্যু তো হার্ট অ্যাটাকে হয়েছিল। আমি আপনার কথাটা অস্বীকার করছি না, হয়তো ও কোনো শক পেয়েছে। এই ভায়োলেন্স দেখেও শকড হয়েছে, কিন্তু এই রাঘব তো বহু বছর ধরেই ভিডিও গেম খেলছে। আরেকটা ব্যাপারও হতে পারে। কি কথা হতে পারে? দেজাবো। দেজাবো? হ্যাঁ, এটা যে কোনো মানুষের সাথেই হতে পারে। যখন কোনো মানুষ কিছু দেখে তখন তার মনে হয় যে এই ঘটনাটা ওর সাথে আগেও ঘটেছিল। মানে রাঘব যখন এই ভিডিও গেম খেলছিল এমন কিছু দেখেছে যেটা দেখেও মনে করেছে যে ওইটা আগেও দেখেছিল। মানে ব্যাপারটা হলো ভিডিও গেমে রাঘব এমন কিছু শকিং জিনিস দেখেছিল যেটা দেখে ওর মনে হয়েছিল যে হে ভগবান, এটা আমি আবার কি দেখলাম, আর সেটা দেখেই ওর অ্যাটাক এলো আর ও মারা গেল। এক কাজ করি, রাঘবের বাড়ি যাওয়া যাক। শর্মিলা দেবী, দেখুন না, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। শর্মিলা দেবী, আপনি কি বলতে পারবেন রাঘবের কোনো অসুখ টসুখ ছিল? আমি বলতে চাইছি মানে এই হার্ট প্রবলেম বা অন্য কিছু। না, ওর কোনো অসুখ ছিল না। আপনার স্বামীর মৃত্যু কিন্তু হার্ট অ্যাটাকেই হয়েছে। কি? হার্ট অ্যাটাক? ঠিক তাই। কিন্তু ওর হার্ট অ্যাটাক কি করে হলো? আচ্ছা, রাঘবের ব্যাপারে আপনি কিছু এমন কোনো কথা জানেন যেটা আমাদের যদি বলতে পারেন? মানে আমি বলতে চাইছি যে কোনো অদ্ভুত ঘটনা। অদ্ভুত ব্যাপার? হ্যাঁ, মানে বিহেভিয়ারে বা ইউনো। হ্যাঁ, একটা কথা আছে। বলুন প্লিজ। অ্যাকচুয়ালি 2-3 দিন আগে রাঘব আমাদের লোনাভলার ফার্ম হাউস থেকে ফিরে এসেছিল, আর যখনই ও ফিরে এলো তখন থেকেই ও অদ্ভুত ঘাবড়ে ছিল। বাঁচাও শর্মিলা! রাঘব, রাঘব কি শর্মিলা, এই হয়েছে? কল থেকে তো জলের জায়গায় রক্ত বেরোচ্ছে। কি রক্ত?
ভয় পেয়ে গেছে তো? মানে মানে হলো এই যে আমি মজা করছিলাম। কিন্তু কোথায় ওটা ইয়ার কি ছিল না, অন্য কিছুই ছিল। রাঘব আপনাদের ওই বাংলো বাড়িতে একা গিয়েছিল নাকি? ওর সঙ্গে আরো 3 জন গেছিল। 3 জন? শর্মিলা দেবী, আপনি কি আমাদের ওই বাংলো বাড়িতে নিয়ে যেতে পারবেন যেখানে রাঘব গিয়েছিল? লাইটের কি হলো? আশ্চর্য ব্যাপার, আমরা আসতেই লাইটটা অফ হয়ে গেল। চলো দেখি, টর্চগুলো নিয়ে এসো বিবেক। অভিজিৎ, মনে হচ্ছে বাংলোটা আমি আগে দেখেছি। স্যার আমারও সেরকমই মনে হচ্ছে। এই বাংলোর ডিজাইনই তো ভিডিও গেমে ছিল। ইয়েস, ওই ভিডিও গেমেই এই বাংলোটা আছে। কিন্তু ওই গেমটা তো জাপানে তৈরি আর বাংলো তো ইন্ডিয়াতে। এটা কি করে সম্ভব? এটা এটা কোন গেমের কথা বলছেন আপনারা? ওই গেমের নাম দ্য কিলার। দ্য কিলার? আগে হ্যাঁ, আপনার স্বামীর মৃত্যুর রহস্য ওই গেমটাতেই লুকিয়ে আছে। গেমের ভেতরে? এ কি বলছেন আপনারা? আগে হ্যাঁ, ওই গেমের জন্যই আপনার স্বামীর মৃত্যু হয়। আর ওই গেমের মধ্যে একটা বাংলো রয়েছে ঠিক এরকমই। কিন্তু কিন্তু এটা কিভাবে হতে পারে? এক্ষুনি জানা যাবে। স্যার একটু এদিকে আসুন। হ্যাঁ অভিজিৎ। স্যার একদম সেম করিডোর যেটা গেমে ছিল। হ্যাঁ, আর এই গেমে প্রথমে একটা লোক করিডোরের সাইডের রুমে দরজা খুলে বাইরে আসে। স্যার এই দরজাটাই। আর ওই গেমটায় ওই সময় এখানে একটা খুন হয়েছিল। এখানে তো কোনো লাশ নেই। এটা কি এখানে কিছু পড়েছে মনে হচ্ছে? মনে হচ্ছে রক্ত। স্যার এটা রক্তই। দেখে মনে হচ্ছে এখান থেকে কোনো লাশ টেনে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ কি, রক্তের দাগ তো ওইদিকে গেছে। চলো দেখি গিয়ে। এটা কোথায় যাচ্ছে? অভিজিৎ, এই মুহূর্তে তো এখানে কিছু নেই, কিন্তু এর আগে কিছু না কিছু এখানে রাখা হয়েছিল যেটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে যেতে পারে? রক্তের দাগ অভিজিৎ। রক্তের দাগ তো এখানে এসে শেষ হয়েছে। এরপর কোথায় যেতে পারে? অভিজিৎ ওই দেখো, ওখানে কিছু খোঁড়াখুড়ি হয়েছে মনে হচ্ছে। চলো দেখি গিয়ে। সাবধানে অভিজিৎ।
এত খারাপভাবে এর মুখটা নষ্ট করেছে যে ভালো করে চেনাই যায় না। সো আই এম শিওর যে রাঘবই এই লোকটাকে মেরেছে। যদি ও নিজে না করে থাকে তাহলে অন্য কাউকে দিয়ে করিয়েছে, কিন্তু এই খুনে রাঘবেরই হাত আছে। স্যার রাঘবের দুর্ভাগ্যটা দেখুন, ও ওখানে পার্লারে গেম খেলতে গেছিল, আর যে মেশিনে ও গেমটা খেলেছিল সেই মেশিনে এমন গেম লোড করা ছিল যাতে একটা খুন ছিল, আর খুনটা ঠিক সেরকমই যেমনটা ওর বাংলোয় ঘটেছিল। স্যার এই রাঘব খুনটা একদম সেইভাবেই করেছিল যেমনটা গেমে দেখা গেছিল। সেই জন্যই তো ওর হার্ট অ্যাটাক করেছে। অবস্থা খারাপ হয়ে গেছিল ওর, ওসব দেখে হয়তো বলেও ছিল। অন্য কেউ কিভাবে জানলো যে আমি এভাবে খুন করেছি? স্যার এরা তিনজন কারা? স্যার ওরা ওই তিনজন লোক যারা রাঘবের সঙ্গে লোনাভ লাগিয়েছিল। এরা হলো রাঘবের বন্ধু। 1, 2, 3। শর্মিলা দেবী বলছিলেন যে তোমরা তিনজন রাঘবের সঙ্গে ওই বাংলোতে গিয়েছিলে। হ্যাঁ, আমরা তিনজন গেছিলাম ওখানে রাঘবের সঙ্গে। তো কিন্তু তোমরা তিনজন তো বেঁচে আছো। অফকোর্স বেঁচে আছি, তাই জন্য তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা তিনজনেই যখন বেঁচে রয়েছো তাহলে একে এটা কি? এটা একটা লাশ যেটা আমরা রাঘবের বাংলোতে পেয়েছি। লাশ? রাঘবের বাংলো থেকে? এ আপনি কি বলছেন? কে এই চতুর্থ লোক বলো? একে? স্যার আমাদের কথা বিশ্বাস করুন, আমরা সত্যিই জানি না যে এ কে। আচ্ছা, এই লোক তখনই খুন হয়েছে যখন তোমরা তিনজন রাঘবের সঙ্গে ওই বাংলোতে ছিলে। হ্যাঁ, তোমরা তো খুন হতে দেখোনি নিশ্চয়ই। খুন হতে? না স্যার। আরে নাটক বন্ধ কর আর ঠিকঠাক মুখ খোল, চল। স্যার আমাদের মুখ তো তখন থেকে খোলাই আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে সত্যিটা বলছিস না কেন? কবে গেছিলি বাংলাতে রাঘবের সাথে বল। স্যার ওটা স্যার হ্যাঁ 21 তারিখ রাতে স্যার। কিন্তু স্যার আমি স্যার পরের দিন সকালবেলায় আমার অফিসের মিটিংয়ে পুনা চলে যাই স্যার। আপনি চাইলে আমি পুনাতে যে হোটেলে ছিলাম তার রিসিপ্ট দেখতে পারেন স্যার। কোথায় গেল রিসিপ্টটা? তুমি পুনা গিয়েছিলে? তুমি কি নাম তোমার? আগে নমিত। নমিত, তোমার গল্পটা কি দুঃখজনকই হবে কি? হ্যাঁ দেখুন, আমিও পরের দিন দুপুরে মুম্বাই চলে গিয়েছিলাম। মুম্বাই গিয়েছিল কেন? অ্যাকচুয়ালি আমার স্ত্রী হসপিটালে ভর্তি, ওকেই দেখতে গিয়েছিলাম। আরে আপনি চাইলে হসপিটালে ফোন করে জেনে নিতে পারেন। তুমি, তোমার নামটা কি? স্যার আমি যুগল। যুগল, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? আমি স্যার ওই বাজার গেছিলাম, আর ওই রাতে আমি অনেক দেরি করে বাড়ি ফিরেছিলাম। দয়া, এ তো বাজার গিয়েছিল বেচারি। তাহলে তো তোমার কাছে কোনো প্রমাণও পাওয়া যাবে না যে তুমি বাজারে ছিলে না বাংলোতে ছিলে, তাই না? স্যার দয়া, তিনজনকে বিউরোতে নিয়ে চলো। স্যার চল। দেখুন শুনুন, স্যার, ওর সঙ্গে চল, আমাদের কোনো যোগাযোগ ছিল না। ওই খুনের সাথে আমরা কোনো সম্পর্ক নেই। তাহলে এই চতুর্থ লোকটি কে যে খুন হয়েছে? ইয়েস ডক্টর নাইলা। হোয়াট? এই কথাটা ঠিক যে রাঘবের ওই গেমটার জন্যই হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু আমি ওর পেটের মধ্যে এইটা পেয়েছি। এই যে লাল কালারের চিহ্নগুলো, এগুলো বিষ। বিষ? হ্যাঁ। তার মানে আসলে স্যার রাঘবকে খুন করা হয়েছে। তাহলে ডক্টর নাইলা, রাঘবের মৃত্যু বিষের কারণে হয়েছে নাকি হার্ট অ্যাটাকে হয়েছে? রাঘবকে এই বিষটা হার্ট অ্যাটাক হওয়ার একটু আগেই দেওয়া হয়েছিল, কিন্তু বিষটাও শরীরে কাজ করার আগেই ওর হার্ট অ্যাটাক হয়ে গেছিল, আর ও তাতেই মরে যায়। কিন্তু স্যার হার্ট অ্যাটাকের আগেই যদি বিষ দেওয়া হয় তার মানে বিষটা ওই ভিডিও গেম পার্লারেই দেওয়া হয়েছিল। হ্যাঁ। এই বিষটা ক্রিমের মতো ছিল। ক্রিমের মতো? হ্যাঁ, ওর ঠোঁটের ভেতরেও লেগেছিল। ঠোঁটের ভেতরে? একবার ওই মেশিনটাকে স্ক্যান করে নি, হয়তো জানতে পারা যাবে বিষটা কোথায় লাগানো ছিল।
স্যার এই দেখুন। হ্যাঁ, মেশিনের জয়স্টিকে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্রিম মেশিনের জয়স্টিকেই লাগানো হয়েছিল। ক্রিম জয়স্টিকে লাগানো আছে? ও মুস্কান, ইয়েস স্যার। ভালোই করেছিলে, তখন তুমি গ্লাভস পরেছিলে, বেঁচে গেছো তুমি। এক কাজ করো, ওই গ্লাভসটা পুড়িয়ে ফেলো, বুঝেছ? স্যার ওই মাধবনকে বিউরোতে নিয়ে আসো। বুঝতে পারছি না আপনারা বারবার কেন আমাকে ধরে নিয়ে আসছেন। আমি তো সবকিছু বলেই দিয়েছি আপনাদের। সবকিছু মোটেই বলনি তুমি। আসুন আসুন মাধবন বাবু, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। কিন্তু স্যার যা যা হয়েছিল আমি তো সব বলে দিয়েছি আপনাদের। না, ওই বিষের ব্যাপারে কিছু বলেননি আপনি। বিষ? হ্যাঁ, বিষ আবার এর মাঝখানে কি করে এলো? রাঘবের পেটে পাওয়া গেছে। হ্যাঁ স্যার, কি বলছেন আপনি? ও তো হার্ট অ্যাটাকে মারা গেছিল। হ্যাঁ, তুমি তো জানতে যে লোকজন এটাই ভাববে যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। কেউ জানতেই পারবে না যে ওকে বিষ দেওয়া হয়েছে। গেম পার্লারে নিয়ে গিয়ে মেরে দিলে ওকে। আর তুমি রাঘবের এতটাই প্রিয় বন্ধু ছিলে যে ওর প্রত্যেকটা অভ্যেস তোমার নখদর্পণে ছিল। তুমি জানতে যে রাঘব বারবার কিছু না ভেবেই মুখের মধ্যে আঙুল দিত, ঠিক কি না? না, কি সব বলছেন আপনারা? আপনারা কি বলতে চাইছেন রাঘব কি বিষ আমি দিয়েছি? তো রাঘবকে ওই ভিডিও গেম পার্লারে কে সঙ্গে করে নিয়ে গেছিল? নিয়ে তো আমি গেছিলাম, কিন্তু তাহলে বিষটা কে ওখানে লাগিয়েছিল? হ্যাঁ স্যার দেখুন, রাঘব বিভিন্ন ধরনের গেম খেলা পছন্দ করতো। তো সেদিনকে কোনো কারণে ওর মুড ডিস্টার্ব ছিল, তো আমি ওকে মুড ভালো করার জন্য ওখানে নিয়ে গেছিলাম, ব্যাস। যে মেশিনে বিষ লাগানো ছিল সেই মেশিনে গেম খেলার জন্য তুমি তো বলেছিলে রাঘবকে। স্যার কি বলি আপনাদের, কি বলি আপনাকে এখন? জানি না কোন কুক্ষণে আমি ওকে বলেছিলাম ওই গেমটা খেলতে। হ্যাঁ, সিআইডি? খুব খারাপ খবর তোমার জন্যে। খারাপ খবর? হ্যাঁ। কি বলছেন? মানে এটাই, যে মেশিনে রাঘব গেম খেলছিল ওই মেশিনের জয়স্টিকে বিষ লাগানো আছে। বিষ? হ্যাঁ, বিষ। আগে হ্যাঁ, আর আমাদের এটাই সন্দেহ যে ওই বিষ আপনারই কোনো লোক লাগিয়েছিল, বা হয়তো আপনি। আমি? স্যার আপনি বলুন, আমি এটা কেন করব? আমি আমার কাস্টমারকে কেন মারতে চাইবো? আপনি আপনার সমস্ত লোকদের এখানে জড়ো করুন, কুইক। রাজু, ভোলা, অমিত, সুরেশ। হ্যাঁ স্যার, কি ব্যাপার? আপনাদের মধ্যে এই মেশিনের দায়িত্বে কে ছিলেন? স্যার এই মেশিন তো অমিত দেখে। অমিত? অমিত কোথায়? ও তো আজকে আসেনি স্যার। কি আসেনি? এখন চট করে ওর অ্যাড্রেসটা আমায় দিন। দিন। হ্যাঁ বলুন। অমিত আছে বাড়িতে? অমিত? আপনারা কারা? আমরা জেরি থেকে এসেছি। সিআইডি? অমিত বাড়িতে নেই। দেখুন, আমরা জানি যে অমিত বাড়িতে রয়েছে। বিবেক, মুস্কান, দেখো একটু। স্যার কি করেছে আমার ছেলে? আপনার ছেলে একজন অপরাধী, ওর হাতে রক্তের দাগ, একজনকে খুন করেছে ও। আমার ছেলে আর খুন? ও এটা করতে পারে না। স্যার স্যারও নেই। স্যার ও এদিকেও নেই। দেখুন, ভালো এটাই হবে যদি আপনি বলে দেন যে অমিত কোথায় রয়েছে। অমিত? আমি জানি না ও কোথায় আছে। ওর কোনো ফটো থাকলে দিন। হ্যাঁ মা। শোন, সিআইডি এসেছিল, খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। স্যার ওই যে বেঁচে আছে স্যার। হসপিটাল নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স স্যার ডাকো। হ্যালো, হ্যাঁ ডক্টর নায়লা। হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। আমরা ওই অজানা লোকটার মাথাটা এই বয়লারে রেখেছি। বয়লারের গরমের জন্য ওর অবশিষ্ট চর্বিও গলে যাবে, আর তারপরে আমরা পাবো ওর পরিষ্কার পরিচ্ছন্ন স্ক্যাল, আর যার সাহায্যে আমরা ওই লোকটার নতুন মুখ বানাতে পারবো।
I guess that's it. আর বাস একটু পরেই জানা যাবে এই মানুষটা কেমন দেখতে ছিলেন। তাহলে বানাও ওর মুখটা। হ্যাঁ স্যার। এই দেখুন, এই মুখটার উপরে যে পয়েন্টসগুলো তৈরি হয়েছে তা থেকে বোঝা যায় যে এই মানুষটার মুখের কোথায় কতটা মাংস হওয়া উচিত। যেমন এখানে 15 mm, এখানে 10 mm, আর এখানে 3 mm। আর এখন এই পয়েন্টসগুলো দেখেই আমরা মুখটা তৈরি করব। স্যার এই দেখুন, তাহলে এরকম দেখতে ছিল লোকটি। শর্মিলা দেবী, আপনারা? শর্মিলা দেবী, আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। বলুন। একা প্লিজ। যতীন, তুমি ভেতরে যাও। বলুন। শর্মিলা দেবী, আপনি কি জানেন যে লাশটা আমরা রাঘবের বাংলো থেকে পেয়েছি সেটা কার? কার? এই হলো সেই লোক। আপনি এই মুখটাকে চিনতে পারছেন? এটা একটু চেষ্টা করুন। আপনারা 1 মিনিট দাঁড়ান, ঠিক আমি আছে। কিছু নিয়ে আসছি। এই তো বিকাশের মতন দেখতে, কিন্তু বিকাশকে কেউ কেন মারবে? বিকাশ? বিকাশ কে? বিকাশ আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ফ্যামিলি ফ্রেন্ড? বাই দ্য ওয়ে, এই বিকাশ কি করতো? ও একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফার? বিকাশ ফটোগ্রাফার ছিল? শর্মিলা দেবী, আমরা রাঘবের ঘর চেক করতে চাই। স্যার, হ্যাঁ দা। কিছু নেগেটিভ পাওয়া গেছে। দা, স্যার, এই নেগেটিভকে পজিটিভ বানাও, ফটো বানাও। ফটোটা সামনে আসলেই আমাদের কেসের ছবি বদলে যাবে। অভিজিৎ, আমার মনে হয় এই দুটো খুনই এই নেগেটিভের জন্য হয়েছে। সমস্ত কিছু রহস্য এই নেগেটিভের ভেতরেই লুকিয়ে আছে। স্যার, আমারও সেই রকমই মনে হচ্ছে। একবার এই প্রিন্ট আউটগুলো পেলে তাহলেই। স্যার, হ্যাঁ, দেখেছি আমি। রাঘব। রাঘব? এই রাঘবের সঙ্গে কি আছে? এখনই জানা যাবে স্যার।
স্যার এটা তো অন্য একটা মেয়ে। ছবি দেখে তো মনে হচ্ছে যে এই মেয়েটার সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল। বিকাশ একজন ফটোগ্রাফার ছিল, আর বোধহয় রাঘব ওকে ব্ল্যাকমেল করছিল। হয়তো সেজন্যই রাঘব ওকে লোনাভলায় ডাকে, নেগেটিভটা নিয়ে নেয়, তারপর ওকে খুন করে দেয়। কিন্তু অভিজিৎ, রাঘবের পেটে বিষ পাওয়া গেছে। আচ্ছা, এরকম হয়নি তো যে এই বিষ এই মেয়েটি রাঘবকে খাইয়েছিল? কে হতে পারে এই মেয়েটি? আমি জানি না। আচ্ছা, মেহুল? না স্যার। না, তাহলে যুগল? না স্যার। আরে আশ্চর্য ব্যাপার অভিজিৎ, এই তিনজনের মধ্যে কেউ জানে না যে এই মেয়েটি কে। স্যার এক মিনিট, নমিত 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 নমিত, একটু মন দিয়ে দেখো এই ছবিটা, হয়তো তুমি চেনো। আমি বললাম না আমি চিনি না। দেখো না, চেনার চেষ্টা করো, তুমি জানো। দেখুন, আমি আপনাকে 1000 বার বলেছি আমি একে চিনি না, আপনি বারবার কেন জিজ্ঞাসা করছেন? ও হো 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 হো, ও জানে না স্যার। আরে আরে ঠিক আছে, ও জানে না। হ্যাঁ, ও ঠিক আছে। মুস্কান, নমিত, একে তো তুমি চেনো, এ তোমার স্ত্রী না? এ আমার স্ত্রী নয়, এ আমার স্ত্রী হতে পারে না। আমার স্ত্রী আমাকে ঠকাতে পারে না, এটা আমার স্ত্রী নয়। কিন্তু ঠকিয়েছে তো, আর তুমি গিয়ে রাঘবকে মেরে দিলে। কি বলছেন আপনি? এসিপি সাহেব, আমি রাঘবকে মারিনি। আর বেশি অভিনয় করার দরকার নেই, বুঝেছিস? দেখুন দেখুন স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি রাঘবকে মারিনি। আমি যদি পারতাম আমি ওকে খুন করতাম। এসিপি সাহেব, আমি রাঘবকে খুন করিনি, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি রাঘবকে খুন করিনি। তাহলে অভিজিৎ, এর স্ত্রী নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। কি বলতে চাইছেন আপনি? তুমি সেদিন আমাদেরকে বলেছিলে যে লোনাভলা থেকে বেরিয়ে তুমি সেদিন তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে হসপিটাল গেছিলে। তো তোমার স্ত্রী বলেছে যে তুমি হসপিটালে পৌঁছাওইনি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ স্যার, মানে ব্যাপারটা হলো যে কোথায় গেছিলে তুমি? আমি কোথায়? আমি রাঘবের বাড়িতে গিয়েছিলাম, খুন আমি করতে গিয়েছিলাম, কিন্তু করতে পারিনি। ঘরের সমস্ত আলো জ্বালা ছিল, হঠাৎ আমি একটা চিৎকার শুনলাম। কার চিৎকার? আমার মনে হলো যেন রাঘবের চিৎকার। আমি ভিতরে গিয়ে দেখবার চেষ্টা করলাম, তখনই হঠাৎ সমস্ত আলো নিভে গেল। তারপর কি হলো? কিছুক্ষণ বাদে যখন আলো আবার জ্বলে উঠল, তখন কোনো আওয়াজ ছিল না। রাঘব ততক্ষণ ঠিকই ছিল স্যার। তখনও রাঘব ঠিক ছিল? হ্যালো, এসিবি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ ডাক্তারবাবু, অমিতের জ্ঞান ফিরেছে? দেখো অমিত, তুমি যদি আমাদের সহযোগিতা করো তাহলে আমি তোমার শাস্তি কমানোর চেষ্টা করব, আর এই কাজে আমি ভালো করে খেয়াল রাখবো। আমার যা কিছু জানা আছে সব আপনাদের বলে দেব। ঠিক আছে, এবার বলো, ওই দিন গেম পার্লারে কি হয়েছিল? ওই দিন একটা লোক আমাকে একটা ক্রিমের কৌটো দিয়েছিল আর বলেছিল ওই ক্রিমটা কিলার গেম যেই মেশিনটায় আছে ওর জয়স্টিকে লাগিয়ে দিতে। আচ্ছা, তুমি কি জানতে যে ওই ক্রিমের সঙ্গে বিষ মেশানো ছিল? না স্যার। আচ্ছা, একটা কথা বলো, কি তোমার মনে পড়ছে যে ওই লোকটা দেখতে কেমন ছিল? না স্যার, আমি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি স্যার। মুখ দেখোনি মানে কি? হ্যাঁ, ওই লোকটা তোমাকে ক্রিম দিয়েছিল না, মুখ দেখোনি মানে কি? স্যার, ওই লোকটা গাড়ির ভিতরেই ছিল। ওই কৌটোটা আমাকে
গাড়ির ভেতর থেকেই দিয়েছিল। হাত তো দেখেছিলে তুমি ওর, হাতটা চিনতে পারবে তো? কোনো আংটি ফাংটি ছিল? হ্যাঁ স্যার, হয়তো হয়তো ওর হাতটা আমি চিনতে পারবো। বিবেক, এক একজন করে পাঠাও। চলো এসো, নিজের হাত দেখাও, দেখাও হাত, দেখো অমিত, ভালো করে দেখো। হাতটা উল্টাও। না স্যার। তুমি যেতে পারো। বিবেক, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এবার তোমার হাত দেখাও। মনোযোগ দিয়ে দেখো। না। এসো, তোমার হাত দেখাও একে। না স্যার, এটাও না। এও না? তুমি যেতে পারো। এবার শুধু ওই মাধবানি পড়ে রয়েছে, ওই হবে স্যার। মাধবান? মাধবান? মাধবান, তোমার হাত দেখাও। ভালো করে দেখো। কি হয়েছে? না স্যার, এটাও নয়। ঠিক আছে, তুমি যাও। তাহলে কি হবে? আচ্ছা, তোমার ঠিক মনে পড়ছে? হ্যাঁ স্যার, আমার ভালোভাবে মনে আছে। এদের মধ্যে একজনও নয়। এর মধ্যে কেউ না? তাহলে কে হতে পারে? কে হতে পারে? কে? লে গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, ওম ফট। বলুন কি ব্যাপার, কে আপনারা? মামুনি, আমরা তারা যাদের জন্য তুমি অপেক্ষা করছিলে। আমি আমি কারোর জন্য অপেক্ষা করছি না। এই রে, তাহলে তো আমরা ভুল করে চলে এসেছি। চলো শিষ্য, আমরা যাই। কিন্তু যখন চলেই এসেছি তখন কার্য সম্পন্ন করেই যাই। আরে আরে, আপনারা ভেতরে কোথায় চলে যাচ্ছেন? বাইরে বেরোন, বেরোন, নয়তো আমি চিৎকার করব। করুন, কিন্তু আমরা আপনার বন্ধু যতীনের সঙ্গে দেখা করেই যাব। ও ও আমার বন্ধু নয়, আমার ভাই। হে হে, ভাই 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 ভাই, হ্যাঁ ভাই। ও যতীন ভাই, কোথায় তুমি ভাই? ভাই যতীন। শর্মিলা, কারা এরা? দিব্য চেহারা। বালক, একটু নিজের হাতটা দেখা, হাত দেখা। ছাড়ুন, আরে এটা কি হাত করছেন দেখা, আপনারা? ছাড়ুন বলছি। হাত দেখা। আরে আমার হাত ছাড়ুন। দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এই হাতটাই সর্বনাশ হয়ে গেল। বালক, তোর হাতের রেখা বলে দিচ্ছে যে তোর আসন্ন সময় বড়ই খারাপ হতে চলেছে। আমি রেখা রেখাতে বিশ্বাস করি না। তোর হাত বলছে যে তুই মায়ের ভোগে যাবি। আসুন আরে আসুন আসুন আসুন, আরে, আসুন। এটা কাকে ডাকছেন আপনারা? কাকে ডাকছেন আপনি? অন্তর্যামী মহাপ্রভুকে, যিনি এসে তোমায় সব বুঝিয়ে দেবেন। আসুন মহাপ্রভু প্রদ্যুমান, আসুন। আপনারা? হ্যাঁ, আমরা। তাহলে উনি? এ তো আমাদের মহা জ্যোতিষী। এ আমাদের বহু কেস সলভ করেছে। তোমার স্বামীর খুনিকে খুঁজে বের করবার জন্য এ সমস্ত আমাদের করতে হয়েছে। যতীন? হ্যাঁ, যতীন। কি যতীন? একে চেনো? অমিত, যাকে তুমি ক্রিমের কৌটো দিয়েছিলে। আমি কোনো অমিত টমিতকে চিনি না, আর আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। কোথায়?
কোথায় পালাচ্ছ? হ্যাঁ, সত্যি কথা বল, বল। হ্যাঁ শর্মিলা, আমি তোমার স্বামীকে খুন করেছি। রাঘব তোমাকে ঠকাচ্ছিল। ওর রমিতের ওয়াইফের সাথে অ্যাফেয়ার ছিল, আর এটা আমি সহ্য করতে পারিনি। আমার ভাই হয়েও তুমি আমাকে শেষ করে দিলে। শর্মিলা, তুমি যাকে আপন মনে করেছিলে সেই তোমার পিঠে ছোড়া মারলো। এখন সারা জীবনের শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে না।